গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে দেখো ঘড়িতে 9টা বাজে। সকালে উঠেই কিন্তু দেখছি বাইরে কিন্তু ভালো কুয়াশা, সামনের মাঠটাও ভালো করে দেখা যাচ্ছে না। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম রোদ উঠে গেছে। এই জন্য কিন্তু আজকে সকালবেলা চা খেতেও দেরি হয়ে গেছে। এই যে এখনও আমাদের চা খাওয়াও হয়নি, এখানে জাস্ট চা রয়েছে। দেখো কাঁচা হলুদটাও এখনও পর্যন্ত খেতে পারিনি। দেরি হওয়াতে এদিকে রান্নাটাও ঝটপট বসাতে হবে। এইদিকে কিন্তু সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে উঠেই তো থাইরয়েডের ওষুধটা খাই, এটা 8 ঘন্টাতে একটু গ্যাপ দিতে হবে। ওই জন্য এখনও চাটা খাইনি। আর এদিকে আজকে সকালে জলখাবারে ভাবছি আলুর দম করবো। তার জন্য কালকে রাতেই আলুটাকে কেটে রেখেছিলাম, চোকলাটাকে ছাড়িয়ে তা নুন হলুদ দিয়ে এখানে ভাজার জন্য বসিয়েও দিয়েছি। এদিকে আলুর দম করে। আর এখন তোমার দাদা প্রত্যেক শনিবার করে তার বায়নাটা যে নিরামিষের দিন আর ভাত খাবো না, পোলাও করতে হবে। আজকে যথারীতি পোলাও করবো। আর সঙ্গে ভাবছি একটু নবরত্ন কোরমার মতন করবো। তা দাদাকে বলেছি একটু পনির আনতে। এদিকে আমার ছেলের এখনও চা খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই মোবাইলে নোটিফিকেশান দেখতে হয়। করোনার সময় যে একখানা মোবাইল বেসিক পড়াশোনা ছিল, সেই ঝামেলা কিন্তু এখনও রয়ে গেছে। মানে স্কুলে এমন ওদের সব নকশা, কিছু বলে আর ম্যামেরা মুখে বলে না, খালি বলে ক্লাসরুমে পোস্ট করে দেবো। এই জন্য ওদের মধ্যে এখনও কিন্তু মোবাইলের সেই দেখার অভ্যাসটা রয়েই গেছে। ঘুম থেকে উঠি আগে মোবাইল খুলে দেখবে ম্যামেরা কিছু নোটিফিকেশান দিল কি না, মোবাইল ক্লাসরুমে কিছু ওদের মেসেজ পাঠালো কি না, এই একটা ঝামেলা রয়েই গেছে। আরে আসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। গুডো চলে আয়। এখানে আলুর দমের জন্য মশলা কষাচ্ছি। মশলার কালারটা একবার দেখেছো? দুর্দান্ত কালার হয়েছে। মশলাটা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, মশলাটা ভালো করে কষানোই হয়ে গেছে। এবার আলুটা একটু দিয়ে দেবো। ভালো করে একদম নুন হলুদ মাখিয়ে আলু ভেজে রেখেছিলাম, কড়াইতে পড়লো। ভালো করে একটু কষাবো। কষানোর ওপরেই যে কোনো রান্না নির্ভর করে। হয়তো এক এক সময় আছে তাড়াহুড়া করে ভালো করে অতটা কষাই না, জল দিয়ে দিই। আজকে আলুর দমটা মনে হচ্ছে একটুখানি এত সুন্দর কালার এসছে, ভালো করে না কষালেই না। এবার এর মধ্যে একটু 1 মুঠ কড়াইশুঁটি দিয়ে দেবো। এবার কী করলো, ধনে পাতা করেছে, আর একটু কড়াইশুঁটি দেবো। আর এখানে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে না আলুর দমের ফ্লেভারটা দারুণ আসে। আর একটু কষানো হোক, তারপরে জল দিয়ে দেবো। এখানে কড়াইতে জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ দেবো। আলুর দমে যে ছোটোগুলো, যেগুলো অর্ধেক করা, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যেগুলো একটু গোল রেখেছিলাম, মানে গোটা রেখেছিলাম, বড় গোল না, গোটা রেখেছিলাম, তা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম, কিন্তু তাও এগুলো সেদ্ধ হয়নি। কিন্তু ছেলের এত দেরি হয়ে গেছে, কী করবো, এখান থেকে একটুখানি তুলে দিলাম যেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর রুটিও করতে পারলাম না, ছেলেকে বললাম আলুর দম দিয়ে খা। ছেলেকে বললাম আলুর দম দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে দেখ কেমন লাগে, ভালোই লাগবে। সবসময় রুটি দিয়ে কি আর ভালো লাগে? আর এদিকে জল ময়লা নিতেও চলে এসছে, যাই। এদিকে দেখো দাদাও বাজার করে নিয়ে চলে এসছে, 2 ব্যাগ ভর্তি বাজার করেছে। এবার দেখি বাজারের ভেতরে কী কী আছে ব্যাগের ভেতরে। এদিকে দেখি আলুর দমটা কতটা হলো। এখন প্রায় হয়ে এসছে। এক একটা আলু এক এক রকম, কোনোটা দেখি ভালো সেদ্ধ হয়ে যায়, কোনোটা আবার একটু সেদ্ধ হয় না। এবার নামিয়ে ফেলবো। নবরত্ন কোরমা করার জন্য এখানে সব সবজি কেটে রেখেছি। ফুলকপি, আলু, বিনস, পেঁয়াজ, গাজর, টমেটো,
কড়াইশুঁটি, মানে কিশমিশও ভিজিয়ে ভিজিয়ে রেখেছি। এবার তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে সবজিগুলোকে সব ভেজে নেব। প্রথমে একটু আলুটা ভেজে নেব। পনিরও ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা দেবো, কয়েকটা গোটা গোলমরিচ, 3টে এলাচ, দারচিনি, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দেবো। আর এখানে পোস্ত, চারমগজ, আমন্ড বাদাম, কাজু বাদাম সব বেটে রেখেছি। তলায় কালো কালোগুলো একটু ভাজা ভাজা হোক। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই বাটাটা দিয়ে দেবো, পোস্ত, চারমগজ, বাদাম বাটাটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। আর এদিকে গরম জল হচ্ছে, এটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা, তারপরে এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো। তা ভাজা হোক। এখানে আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে, সাইড দিয়ে এরকম তেল কাটছে। এবার এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেবো। আর এদিকে তোমার দাদা এখন ইলেকট্রিশিয়ান হয়েছে, করতে থাকুক। এখানে আমি ভাজা সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করি। এখানে আমার সব সবজিগুলো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর বেশি কষাবো না, তাহলে খুন্তির এগুলো সব সবজিগুলো ভেঙে যাবে। এবার একটু জল দিয়ে দেবো। এখানে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পনিরও দিয়ে দিয়েছি। ব্যাস, আর একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে নামিয়ে দেবো। আর এখানে আমাদের মিস্ত্রি দাদা দেখুন, তার ঠিক মতন করতে পারছে না। পয়সা দেবো না, যে করেই হোক করে দিতে হবে। তারপরে বলবেন বৌদি এসে এত খাটাখাটনি করলাম, কিছু পয়সা দিন, ও বললে চলবে না। কোথায় যাচ্ছ? আরে আলুগুলো ছাদে গিয়ে ধোবো, না হলে এখানে বেসিংয়ে তুলে, নতুন আলু না দেখো কাদায় ভরা, মানে ছাদে কি করতে হবে? ছাদে গিয়ে ধুলে বেশ ভালো হয়, রোদে দিয়ে আসবে, শুকিয়ে যাবে। দেখো কত নিচে দেখেছো কাদা, এই ঘরের বেসিংয়ে ধুলে বেসিংয়ের নর্দমা পুরো জাম হয়ে যায়। জামা কাপড়টা মেলে ফেলি। ভালো হাওয়া আছে, দড়ি মেললে ঝুলে যাবে দেখো।
তুলে নাও। সন্ধ্যেবেলা চা খেয়ে আবার কালকে রান্নার জোগাড় করতে বসে গেছি। এখন শিম কাটছি, আর আজকে সকালে পালং শাকগুলো এনেছে, পালং শাকগুলো সব গুছিয়ে রাখলাম, যখন আবার রান্না করব ধুয়ে নেব। এদিকে কালকে রান্নার জোগাড়ও করছি, আর ওদিকে টিভিও বসে বসে দেখছি। এখন টিভিতে চলছে নিম ফুলের মধু না, সরি, এখন চলছে কি কার কাছে কই মনের কথা। আর আমাদের কাজ আর শেষ হবে না।